ভারতের বিএসএফের পুশ ইন ঠেকাতে ফেনীর 4 বিজেপি আওতাধীন সকল সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপির পাশাপাশি অন্য বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে। ফেনী 4 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইন প্রবণতার পরিপ্রেক্ষিতে ফেনী সীমান্তে বিজেপির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ফেনী এলাকায় 95 কিলোমিটার স্থল সীমান্ত ও বাকি 8 কিলোমিটার নদী সীমান্ত রয়েছে। ভারত সীমান্ত এলাকার লোকজন বাংলাদেশ দেশে পুশিন করতে জড়ো করেছেন বলে জানা গেছে। সার্বিক পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, ফেনী সীমান্তের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন আর এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বলছিলেন বিএসএফ গত বৃহস্পতিবার বাংলাদেশে নারী পুরুষদেরকে ফুসিল করার পর থেকে ভারত এবং বাংলাদেশ সীমান্তে এখনো বাংলাদেশ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কোন সময় আবার যেন পুশিন করে। আপনারা জানেন, আপনাকে জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজী এবং ফেনীর ছাগল নাইয়া দিয়ে নারী পুরুষদেরকে প্রথমে 24 জন, পরবর্তীতে আরো বেশ কয়েকজনকে পুশিন করা হয়। বাংলাদেশে পুশিন করার পর থেকে বিএসএফ এর পক্ষ বিএসএফ বাংলাদেশে পুশিন করার পর থেকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং এরপর থেকে সীমান্তে কড়া নজরদারি বাড়ানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। ফেনী স্টার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন আমাদেরকে যেটি জানিয়েছেন, পুশিন যেন আর না করতে পারে এই জন্য বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকা টহল বাড়ানো হয়েছে এবং পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রাখা হয়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বাংলাদেশি যে সমস্ত জনসাধারণ বসতবাড়ি রয়েছে সেসব এলাকায় গিয়ে এবং তাদেরকে বলা হয়েছে যেন বিএসএফ পক্ষ থেকে পুশিন করতে বা কোনো লোক জড়ো করলে যে বিজিবিকে জানানো হয়। বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক ভাবে পুশিন ঠেকানোর জন্য তৎপর রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোরে বিএসএফ বাংলাদেশে লোকজনকে পুশিন করার পর থেকে পুরো সীমান্ত জুড়ে এখনো বাংলাদেশের লোকজনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। কোন সময় যেন তারা আবার পুশিন করে। এই জন্য পুলিশ প্রশাসন এবং বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি এবং টহল অব্যাহত রাখা হয়েছে এবং পার্শ্ববর্তী বাংলাদেশি যে সমস্ত জনগণ রয়েছে তারাও সচেতন রয়েছে যেন বিএসএফ পক্ষ থেকে বাংলাদেশের মধ্যে আর কোনো পুশিন করতে না পারে। আমাদেরকে ফেনী স্যার বিজিবি অধিনায়ক বলেছেন, আমরা আমাদের সীমান্ত এলাকা টহল বাড়িয়েছি। ইতিমধ্যে এই টহল বাড়ানোর কারণে তারা ভারতের পক্ষ থেকে বিএসএফ এর পক্ষ থেকে পুশিন করার সাহস পাচ্ছে না। আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি যেন আর পুশিন করতে না পারে। এই হিসাবে বিজিবি, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী তৎপর রয়েছে যেন নতুন করে আর বাংলাদেশে বিজিবির বিএসএফ পক্ষ থেকে কোনো পুশিন করতে না পারে। এই ছিল সীমান্তের সর্বশেষ।